তোমারি শনে মায়ার নবীজি, আমি প্রেম করেছি তোমারি শনে, আমি প্রেম করেছি তোমারি শনে দয়াল নবীজি। মাইয়া হাদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সুবহানাল্লাহ বলেন। ডেকে নিতে পারে না, তাদেরকে গোমরাহ করতে পারে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে হেদায়েত দেই না, যাকে আমি ডাস্টবিনের মধ্যে চুবাইয়া রাখি, মলমূত্রের মধ্যে রেখে দেই, যারে আমি গোমরাহির মধ্যে রেখে দেই, কোন মানুষ হাজারো বার দাওয়াত দিয়া তারে হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা? জোরে কোন হেদায়েতের মালিক কে? জোরে কোন হেদায়েতের মালিক কে? জোরে কোন, জোরে কোন। হেদায়েতের মালিক হইল আল্লাহ। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআল হাদাকুম আজমাইন। আমার রব্বুল আলামিন বলেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তুমি ইচ্ছা করো, তোমার নিয়তটা ভালো করো, তুমি কোরআনকে ধরো, হাদিসকে ধরো, কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরো, তাকে ফলো করো, আল্লাহর হাবিবকে ফলো করো, আল্লাহর হাবিবের আনুগত্য মেনে নাও, অবশ্যই হিদায়াত পেয়ে যাবা, অবশ্যই তুমি একটা ভালো একটা পজিশনে চলে যাবা। ঠিক না বেঠি? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেখই, যদি হাবিবের আনুগত্য করতে পারো, হাবিবের আনুগত্য হলো আমার আনুগত্য, আমার হাবিবুল্লাহ নবীর আনুগত্য হলো আমার আনুগত্য, আমার হাবিবুল্লাহ নবীর আনুগত্য করলে তোমাদের কপাল ভালো হবে। আর জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ নবী হলো আমার বাস্তব কোরআন। ভাইরা আমার 30 পারা কোরআন লেখা, পাতার মধ্যে পৃষ্ঠার মধ্যে ওই কোরআনের কোনো প্রাণ নাই। আর হাবিবুল্লাহ নবীর চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন শরীফটাই হাবিবুল্লাহ নবীর চরিত্র। আর হাবিবুল্লাহ নবীর চরিত্রের ভিতরে প্রাণ আছে না নাই? ওই প্রাণের অনুগত্য করলেন, ওই প্রাণের অনুগত্য যদি করো, আল্লাহ বান্দা কই কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার কথা মানো, বিনা ইতাতে আমার হাবিবে মানো, আমার হাবিবের আনুগত্য করো, আমার হাবিবের আনুগত্য করো। আল্লাহর কথা, নবীর কথা যেই আলেমরা বলে, যেই হাবিবরা বলে, যেই ওলি আল্লাহরা বলে, এদের আনুগত্য করো, কারণ এদের আনুগত্য হলো আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ বলে। নিজের বানাইয়া কোনো কথা তারা বলে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল মাইদা 56 নম্বর আয়াত। মোবাইল আছে কারো কাছে? মোবাইলে কি আছে? কোরআন শরীফ আছে কারো? আর দেন তো আমার একটু সূরা মাইদাটা বাইর করেন। কার কাছে চলবেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই নবী আখির জামানার নবী, যেই নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হলাম, যেই নবীর হাতে কলেমা পড়ে সাহাবীরা মুসলমান হলো, তাদের দাম বাইরে গেল। কারণ একটাই হলো, নবীর কারণে। কার কারণে? যদি তারা নবী না মানতো তাইলে তারা আবু জাহেলের মতো হইতো। নবীকে যখন মানছে, নবীর ইত্তেবা করেছে, তাদের মর্যাদা বাইরে গেছে। সাহাবীদের মর্যাদা কেমন রে বাবা? ছোট্ট সাহাবী, সবার ছোট্ট সাহাবী, তার নাম হলো ওয়াসি। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে ওয়াসি নবীজির কাছে গেলেন। এইবার মক্কা বিজয়ের সময় ওয়াসি নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাইয়া কলেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বলেন, আমার ওয়াসি হলো সবচাইতে ছোট্ট সাহাবী। ওয়াসির এমন মর্যাদা, সবার চাইতে ওয়াসির মর্যাদা এমন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এত বড়
অথচ ওয়াসি যদি ছোট্ট সাহাবী হয়, ওই সাহাবী যদি ঘোড়া চালাইয়া চলতে থাকে আর ঘোড়ার পায়ের নিচে ধুলাগুলি যখন উঠতে থাকে, ওই আর একটা ধুলার বুজুর্গ আমি আব্দুল কাদের জিলানীর নয়। তাইলে বুঝেন সাহাবীদের মর্যাদা কেমন, একটু বোঝেন তো দেখি। তাইলে বন্ধু বানাইবেন কারে? কথা কয় না, বক্তা খোলেন তাড়াতাড়ি। বন্ধু বানাইবেন কারে? আমার নবীকে। সেই জন্য ভাইরা বাইর করে রাখেন চাবনে। সেই জন্যে সেই নবীর উম্মাত আমরা হইছি। আমরা খুশি না বেজার? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা সেই নবীর উম্মাত হইছি, বেজার না খুশি? সেই নবীর উম্মাত হইয়া আমরা খুশি। আমরা খুশি থাকতে চাই, এই মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন যে আমার হাবিবুল্লাহ নবীর উম্মত যারা হতে পেরেছো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হইলা আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মত, তোমরা হইলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। খায়ের বলা হয়েছে, সুবহানাল্লাহ কি কইবেন না? জোরে কইবেন না আস্তে কইবেন? ওয়াজ কিন্তু করতে বড় কষ্ট হইতেছে, এই ওয়াজ করতে আমার বড় কষ্ট হইতেছে। তো ওয়াজ আপনি শুনবেন আর ওয়াজের মধ্যে মধ্যে আপনি সুবহানাল্লাহ কইবেন না, এটা কেমন হলো ভাই? কথা কয় না। এটা কি শুনতে ভালো না খারাপ? সেই নবীর প্রেমে আমার আপনার ভালোবাসা আছে না নাই? কথা কয় না, কতটুকু আছে? নাই পেটে দেখা যাবে না। কথা কয় না। আরে কতটা হয়ে গেল রে। হ্যাঁ আমার ভাইরা, এই জন্যই আল্লাহ বলে দিয়েছে তোমরা আমার হাবিবুল্লাহ নবীর ইজ্জত করো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কির, আমার হাবিবের ইজ্জত করো, সম্মান করো, আমি আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দিব, যেমন সাহাবীদের সম্মান আমি বাড়াইয়া দিছি। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কোন কারণে আমার সাহাবীদের সম্মান বাড়াইছে, এটা একটু বোঝেন তো দেখি, একটু বলেন তো দেখি। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত হয়েছি আমরা, ভাগ্যবান কিনা? জোরে কোন, কারা কারা ভাগ্যবান একটু হাত তুলে দেখান আল্লাহরে। আল্লাহু আকবার, সবাই ভাগ্যবান। এই জন্যই আমি দুইটা গজল লিখেছি, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। ঈসা নবী ধন্য হয় নাই এখনো, পরে হইতে পারে যদি আল্লাহ কপালে লেখে। মুসা নবী চাইছে হয় নাই, ঈসা নবী হইতে পারে। মুসা নবী হয় নাই, ইব্রাহিম নবী হয় নাই, জাকারিয়া নবী হয় নাই, আর হযরত নূহ নবী হয় নাই, ইদ্রিস নবী হয় নাই, এই হযরত ইব্রাহিম নবী হয় নাই, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম হয় নাই। যত পয়গম্বর আছে এমন সম্মানিত হয় নাই, ভাগ্যবান হয় নাই, তাদের দোয়া দরখাস্ত আল্লাহ কবুল করে নাই। আর আপনার আমার দোয়া দরখাস্ত আল্লাহ কবুল কইরা আপনারে আমারে নবীর উম্মত বানাইছে, আপনারে আমারে ওই নবীর উম্মত বানাইয়া ভাগ্যবান বানাইছে, ঠিক না বেঠি? এই জন্যই আমি বলি, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমার সাথে বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে।
18,000 মাখলুক বানাইল আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। 18,000 মাখলুক বানাইল আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। ঠিক কিনা করে কর। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরাও। আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে, তাই তো গুণগান গাই নবী তোমার শানে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে, তাই তো গুণগান গাই নবী তোমার শানে। আল্লাহর পরে গাইব তোমার গুণগান মুহাব্বত নিয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। কেমন হয়েছে? লেখতে তো আমার কাম সারা। এরম 70 খান লেখছি, এরম 70টা লেখছি। আমার স্বাদ মেটে না নবীজি তোমাকে দেখে। এরকম অনেকগুলি গজল লিখেছি, পর্যায়ক্রমে দুই একটা গাবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু লাহাবের কথার জায়গায় রাখছিলাম, মনে আছে নি? কথা মনে আছে? আবু জাহেলের কথা এইখানে রেখে দিলাম। আবু জাহেল এইখানে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা তোমরা শোনো, ও আরববাসীরা শোনো, মুহাম্মদ যা কয় এই কথা মানা যাবে না। মুহাম্মদ দেখি আমাদের দেব দেবীর নিন্দা চর্চা করতে আসে। আবু জাহেল কয় এইগুলি, আবু লাহাব কয় এইগুলি শোনা যাবে না। আমার রাসূল ডাক দিয়া বলেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা, আরবের অধিবাসী শোনো, তোমরা খবরদার ভুল বুঝো না, সত্য পথ ছাইরো না, সত্য পথে আসো, আমার ডাকের সাড়া দাও। কে কার কথা শোনে? আবু লাহাব অমনি একটা পাথর উঠাইয়া আমার নবীর কপাল বরাবর লাগাই দিছে। কপাল ফাইটা গেল, রক্ত ধরতেছে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, হাবিব, আমি তো আপনাকে অর্ডার করেছি, আমি আপনাকে বলেছি গো হাবিব, আপনি কি করেন? আপনি কি করেন? আপনি আপনার জ্ঞাতি গোষ্ঠীরে ডাক দিয়া এই জায়গায় আনবেন এবং তাদের কাছে দিনের দাওয়াত দিবেন। হাবিব গো, আমার কথায় সব মানুষগুলির কাছে ডাকলেন, দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আবু লাহাব আপনার সঙ্গে যেই আচরণ করেছে, আমি রব্বুল আলামিন কষ্ট পেয়েছি। আল্লাহ তাআলা সহ্য করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, বুখারীর হাদিসে আসছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইলে পাঠাইয়া ডাক দিয়া বলে, জিবরাইল, আমার হাবিব
জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে আবু লাহাবের প্রতি আমি প্রতিশোধ নিচ্ছি। আবু জাহেলের কাছে যাও, আমি সূরা লাহাবটা নাজিল করে দিলাম। অমনি জিবরাইল আসলেন রাসূলের কাছে এসে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাটা নাজিল করে দিলেন, হাবিব গো, আপনার যেই হাত দিয়া এইভাবে পাথর বাইরা আপনাকে আহত করেছে, আমি আল্লাহ তাআলা বলি তাব্বাত ইয়াদা, ধ্বংস হ। এই আবু লাহাব, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক, তুই নিজেও ধ্বংস হ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ধরা বড় ধরা। তাফসীরের কিতাবে এসেছে বাবা, বুখারী শরীফের মধ্যে আলোচনা করেছে, আবু লাহাবের মরণ হইছে, আবু লাহাব মইরা রইছে, তার জ্ঞাতি গোষ্ঠী কেউ জানে না। এই জন্য আল্লাহর অভিশাপ, নবীর সাথে বেয়াদবি করার কারণে কেউ জানে না। আবু লাহাব ঘরের মধ্যে রোগ ব্যাধি কুষ্ঠ রোগ হইছে, কুষ্ঠ রোগ হইছে, দুর্গন্ধ, পচা গন্ধ। তার আত্মীয় স্বজনেরা তার ঘর আলাদা করে দিল। তো ঘর যখন আলাদা করে দিয়েছে, ওখানেই সে থাকে। মাঝে মাঝে খাবার টাবার দূর থেকে দিয়ে দেয়, দুর্গন্ধ, তার কাছে কেউ যাইতে চায় না। আল্লাহ কেমনে ধ্বংস করে, কেমনে অপমান করে, অপমানিত করে। এই লোকটা শেষ পর্যন্ত দেখে ঘরেও থাকা যায় না, শেষ পর্যন্ত একটা দূরে মাঠের মধ্যে নিয়ে তারে ফেলাই ফিয়েছে। ওইখানে শেষ পর্যন্ত কি করবো, মরাও লাগে না, একলা বাইতে আসছে, মরিয়া একলাই রয়েছে, গন্ধ ছুটতে রয়েছে। তো শেষে পাথর ঠাথর মাইরে ওটা রেখে তুইছে। অন্যরা বাড়িতে আসে, ওই জায়গায় ওই লোকটাই পচা গন্ধ, হ্যাঁ কি করবো আর, এই লোকটা জিন্দা অবস্থায় তারে পাথর মাইরা মাইরা পাথরের স্তূপের নিচে ফালাইয়া তুইয়ে দিছে। আচ্ছা কোন একটা মানুষ অসুস্থ, তার উপরে শুধু পাথর মারে, পাথর মারে, পাথর মারে, এটা কি অপমানজনক ব্যাপার না? মৃত্যুটা তো স্বাভাবিক নাই, অস্বাভাবিক। এইভাবে দিছে। অন্য আরেক জায়গায় আসে, আবু লাহাব বাঘ তাকে দৌড়ানি দিছে। আমার নবী তারে অভিশাপ দিছে, তোরে বাঘে খাইবে। আমার নবী অভিশাপ দিছে, মনে সব কথা কইেন, আমার নবী অভিশাপ দিছে, বাঘে তোরে খাইব। তো কি করবো, কবে বাঘে খাইব? মুহাম্মদের কথা সব মিথ্যা। কয়দিন পরে আল্লাহর কি কাম, একদিন তো বাঘে পাইয়া লাইছে। বাঘ ওই পাহাড়ের তো নামে না, ডরেশ্বরে নামে না, নিচে বাঘ খালি তাওয়াইতেছে, হুঙ্কার মারে। শেষ পর্যন্ত সে অনেক কলা কৌশল নিয়ে সে কৌশল অবলম্বন করলেন। অনেক সময় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, আর কতক্ষণ থাকা যায় না খাইয়া। বাঘ আস্তে করে সইরা রয়েছে, বাঘ ঘুমিয়ে রয়েছে। মানে বাঘের কথা নাম করে খামো। ওই যে নবী কইছে, নবীর কথাই সত্য। আল্লাহ বলেন, মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কে আছে আমি আল্লাহর চাইতে সত্যবাদী হতে পারি, কথা বলতে পারি? আমি সত্য, আমার কথা সত্য, আমার হাবিব সত্য, আমার হাবিবের কথাও সত্য। আমার হাবিব যেই বিষয়ের উপরে সিদ্ধান্ত নিবে, ওইটা মুসলমান জাতির জন্য ওইটাই হলো ল, ঠিক কিনা? ওইটাই হলো আইন। নবীজির কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন মুসলমানের জন্য, ধনী ব্যক্তির জন্য কয়বার হজ করা ফরজ? আল্লাহর নবী বলেন, একবার হজ করা ফরজ। নবী যদি দুইবার বলতেন, দুইবারই ফরজ হয়ে যাইতো। নবী যদি তিনবার বলতেন, তিনবারই জীবনে হজ করা ফরজ হয়ে যাইতো। আল্লাহর নবী একবার বলছে, আল্লাহ তাআলা ডাকটা কয়, হাবিবুল্লাহ নবী গো, আপনার কথাটাই আমি শরিয়া করে দিলাম, আপনার কথাটাই হলো ইসলামে আইন করে দিলাম। ঠিক কিনা জোরে কর? সেই নবী বলছে, তোরে বাঘে খাইব। ঠিক আবু লাহাব চাইয়া দেখি বাঘ ঘুমাই আছে। অন্যায় আবু লাহাব আস্তে আস্তে নামে, পেটে খিদা, উপরে থাকলে তো খাবার নাই, বাড়িতে যাইতে হবে, পেট বাঁচাইতে হলে, জীবন বাঁচাইতে হলে খাবার দরকার, খাইতে হলে বাড়ি যাইতে হবে। একটা সাইড দিয়া যায়, যখন যাইতেছে অন্যায় ঘুমন্ত বাঘ লাফ দিয়া উঠে যায় আর ঘাড় ভটকাইয়া একেবারে শেষ।
আর জাতি গোষ্ঠী সবাই কয় মুহাম্মদ যা কয় তাই তো সত্য, মুহাম্মদ যা কয় তাই তো সত্য, একটাই আরেকটারে কয়। এই জন্যই তো আমরাই তো নাম রাখছি আল আমিন। যদি নবী সত্য বলে, যদি নবী সত্য বলে সদা সর্বদা, এই জন্য তোমরা যখন আল আমিন নাম রাখছাও, তাহলে আমার নবী সত্যের দাওয়াত দেয়, ওই সত্যের দাওয়াত কেন কবুল করো না? গাউরামি কথা কয় না, এটি কি গাউরামি? আমার নবীর কম কষ্ট দিছে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে। কাবা শরীফের অপোজিটে যাওয়ার পথে আপনি কাবা শরীফের পিছন ঘুরে আপনি যাওয়ার পথে পিছনে হলো মারোয়া পাহাড়, সাফা মারোয়া রাস্তার মারোয়া, মারোয়া পাহাড়টারে আপনি কাছে রাইখা এইভাবে ঘুরে যখন এমনি যাইবেন, হাতের ডাইনে একটা লম্বা পাহাড় উঁচু, তার পাশেই হলো শিহাবে আবু তালেব। আছে না নাই? শিহাবে আবু তালেব এটা জেলখানা। আমার হাবিবুল্লাহ নবীর এখানে বন্দি রাখছে 2 বছর, মতান্তরে 3 বছর। কোনো খাবার ভিতরে যাইতে দেয় নাই। আমার নবীরে এত কষ্ট দিয়েছে, নবীজি পাতা, গাছের পাতাও খেয়েছে, এত কষ্ট করেছেন নবীজি। আজকেও কিতাবের মধ্যে দেখলাম একজন কাফের আমার নবীকে ভালোবাসা লাগাইছে। তারে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন নবীরে ভালোবাসো? তুমি না কাফের? বলে, আমি কাফের হইতে পারি, আমি নবীকে কেন ভালোবাসি আমি নিজেই জানি না। একদিন কি করব, নবী যে আমার ওইখানে কষ্ট করে, না খাইয়া কষ্ট করে, আমার ভালো লাগে না। তাহলে একদিন আমি শিহাবে আবু তালেব এই পাহাড়টার পিছন দিয়া আমি বিদেশ থেকে গম ভইরা ভইরা, উট দুম্বার পিছনে আমি গম ভইরা বোঝাই করে আনি। ওইখান দিয়ে আমি যখন যাই, তখন আমার আল্লাহর হাবিব এতিমের মতো না খাইয়া বসে আছে। কিতাবের মধ্যে মুফতি শফি রাখে কিতাবে, এই কিতাবের মধ্যে রাখে এই কাফের মুশরিক নিজে নিজেই ওই ঘোড়া, ওই উটের পিঠে বহন করা বিশাল বিশাল বস্তা, বড় বড় বস্তায় করিয়ান যখন গমগুলি নিয়ে যায় ওই ইটের পিঠে, আপনার ওই উটের পিঠে ওখান দিয়ে যখন যাই, আল্লাহর হাবিবের কাজ দিয়া শিহাবে আবু তালেবের পাশটা যখন যায়, তখন এই ঘোড়ারে পিডান, ওই উটরে পিডান শুরু করে, আতালে পাতালে পিটায়। পিটাইতে পিটাইতে দেখেন তার চিন্তাটা কি, দেখছেন? দেখেন এমন পিটান পিটাই, মাঝে মধ্যে 3টা 4টা 5টারে ধরে 100 পিটাই। পিটাইলে তখন ওইগুলি প্রাণী বোবাধন, প্রাণী পশুগুলি তখন দিশা না পাইয়া একটা দৌড়াইয়া যাই আমার নবীর বাড়ির মধ্যে ঢুইকা গেছে, শিহাবে আবু তালেবের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার বলবেন না? এটার একটা চালাকি, কারণ এমনি তো যাইতে দিব না, বিপদ আছে। কিন্তু ওখানে পিটানি শুরু করছে, একটা দৌড়ে দিয়ে আমার রসুলের কাছে গেছে গা, ওইটার থেকে সব ফিলে ফিলে আমার রাসূলের খাবার পৌঁছে গেছে। আল্লাহু আকবার! এই কামটা সে একবার করছে, নবীজির কাছে খবর গেছে, এই কামটা রসুলও দেখছে, কামটাও করছে। এই কামটা এটা একটা পলিটিক্স করছে, ঠিক কিনা জোরে কর? একদিন ডাক দিয়া কয়, মদিনায় ডাক দিয়া কয়, এরে তোর অনেক কাজকর্মগুলি আমার ভালো লাগে, তুই আজকে আবার আমার কাছে আইসলি কে? কয়, একজন বাদশা একটা দামি চাদর বিক্রি করবে, অনেক দামি। এই চাদরটা বড় দামি। যখন শুনলাম বাজারে এটা বিক্রি করার জন্য তিনি আনতেছে, তখন আমি এই চাদরটা কেনার জন্য অনেক টাকা দিয়ে আমি চাদরটা কেনার জন্য আমি সেখানে হাজির হলাম। তারে যে বললাম, এইখানে যারা যত বলবে তার চাইতে বেশি টাকা দেব এই চাদরটা। তখন সে চাদরটা তার হস্তগত হলো, কিনলেন। চাদরটা কেনার পরে বলে, এত বড় দামি চাদর এই আরব দেশের মধ্যে গায়ে দেওয়ার মতো কোনো চামচা নাই, কোনো শিল্পপতি এই দেশে নাই। এই চাদর একমাত্র তারই বানাইব, সেই হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ! এই চাদরটা আমার রাসূলকে দিতে হবে। চাদরটা নিয়ে রাসূলের সামনে হাজির। নবীজি এই চাদরটা নিতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদরটা আপনি নেন। আমার নবী একটা কৌশল করলেন, বলেন, তুমি হইলা কাফের, তোমার হাতের এই চাদর আমি নেব না, তবে নিতে পারি। দাম কত? দাম দিয়া নেও। এই কথা যখন বলল,
ওই কাফের তখন কষ্ট পাইল, মনক্ষুণ্ণ হইয়া চাদরটা নিয়ে চইলা যায়। এইবার যায় আর কয় এইবার যারে সামনে পাবো কম দামি হইল চাদরটা তারে বিক্রি করে দিব, কারণ আমি যার জন্য কিনছিলাম আমি তারে যখন দিতে পারলাম না চাদর রাখবো না। এই দিকটা আমার নবী হযরতে নবীর পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিসারে ডাকতে কয় যায়েদ টাকা দিলাম জলদি যাম, তোরে দিয়া দিলাম, ও কিন্তু বেচবো, তুই যাই এই চাদরটা কিনে ফেলাবি। কিতাবের মধ্যে আসে সে দৌড়াইয়া যাইয়াছে, সামনে গেছে, ওই ব্যক্তিটা ওই কাফের সামনে পড়ে গেছে। ভাই আপনি চাদরটা বিক্রি করবেন? হ, কত দাম? যা খুশি তাই, তুই দে। যা পাইছে তাই নিছে, চাদরটা দিলে ওই চাদরটা নিয়ে রাসূলের কাছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা গায়ে দিলেন। একদিন ওই চাদরটা গায়ে দিয়া কাফেরের সামনে হাজির। কাফেরটা মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাকতে কয় তুমি মুস্কি মুস্কি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের আশা পুরা হইছে, যেইভাবেই হোক না কেন সম্মানিত ব্যক্তির জন্য সম্মানিত চাদরখানা জাগা মতোই পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী ডাকতে কয় তুই আমারে কত ভালোবাসোস? এ কাফের মুশরিক, তুই মুশরিক অবস্থায় আছো, এইটা আমার ভালো লাগে না। তুই আমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যা। অমনি সে হাত কানা বাড়াইয়া দিলেন। আল্লাহর নবী ডাকতে বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন তুই আমারে ভালোবাসোস আর আমি তোরেও ভালোবাসি, তুই মুশরিক হইয়া জাহান্নামে যাবি, আমি রহমতের নবী, এইটা আমার কাম্য নয়। আমি আল্লাহর কাছে তোর জন্য একটু আগে দোয়া করছি, আল্লাহ যেই মানুষটা আমারে ভালোবাসে ওই মানুষটারে তুমি মুসলমান বানাইয়া দাও। আল্লাহ কবুল করছে। আল্লাহ আমারে কইছে দাওয়াত দাও, কাজে লেগে যাইবে। দাওয়াত দিছে, কাজে লেগে গেছে, কলেমা পড়ে মুসলমান হইছে। আরে দিনের জন্য কত কষ্ট নবী আমার করছে। কিতাবের মধ্যে আসে আরেকজন ইহুদি আমার নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসে, কেমন ভালোবাসে? নবীকে আমার মসজিদে নববীতে নামাজ পড়াইতে যায়, যখন মসজিদে ঢুকে জুতা খুলে, চামড়ার জুতা খুলে, ইহুদি যাইয়া, ইহুদি যুবকটা যাইয়া আল্লাহর হাবিবের ওই 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 পাদুকা জুতা মোবারক না আলাইন শরীফ মোবারক তিনি হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে জড়াইয়া রাখছে। নবী ফিরিয়া দেখে আমরা তো জুতা খুললে হাতে করে মসজিদের একটা বাক্সে রাখি, ঠিক কি না? তো সাহাবীরা নিত, আজকে এই এই মুশরিক ইহুদি সে এইটাকে এখানে রাখছে। রাসূল ফিরিয়া দেখলে সে এখানে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মাহরুম করবেন না, আমি আপনার জুতা মোবারক পাহারা দিয়া রাখি, আপনি নামাজ আদায় করেন। নবী কয় হেদায়েতের বাতাস একটু লাগছে, ঠিক কি না? হেদায়েতের বাতাস লাগছে। আল্লাহ তাআলা ডাকতে বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ বলে বান্দা, আমি তোমাকে দেখার জন্য কি দুইটি চক্ষু দেই নাই? কথা বলার জন্য দুইটি ঠোঁট দেই নাই? পথ চলার জন্য কি দুইটি রাস্তা দেই নাই? একটা ডান রাস্তা, একটা বাম রাস্তা, একটা মুক্তির রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, ধ্বংসের রাস্তা। এই বান্দার ভিতরে হেদায়েতের বাতাস লাগিয়া গেছে। আল্লাহু আকবার বলবেন না? নবী কয় অপেক্ষা কর। নবী যখন মসজিদ থেকে বের হয়ে আসে, যুবক দাঁড়িয়ে আছে, নবী কদম বাড়াইয়া দেয়, নিজ হাতে জুতা মোবারক পরাইয়া দেয়। এমন ভাবে কিছুদিন চললো, প্রতিদিনই চলতেছে, প্রতিদিনই চললো। হঠাৎ আজকে আসরের নামাজ, আমি জুতা করলাম, যুবক নাই। কোথায় গেল যুবক? যুবক কোথায়? আজকে আসরে নাই, মাগরিবেও নাই, এশায়ও নাই।
পরের দিন পায় না। আসরের নামাজের সময় সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, তোমরা বলো তো দেখি, আমার পাদুকা মুবারক, যেই ইহুদির সন্তান, ইহুদি ছেলেটা আমার পাদুকা খুলিয়া যখন বুকের সঙ্গে লাগাইয়া এইভাবে পাহারা দিত, আজকে 2 দিন ধরে তার দেখা পাই না। তোমরা কি জানো এই যুবক গেছে কোথায় বা কোন অবস্থায় আছে? হুজুর, জানি না এই যুবক কোথায় গেছে, কোন অবস্থায় আছে গো নবীজি, জানি না। হুজুর, খোঁজ রাখতে লাগবেন, খোঁজ নিয়ে দেখে ওই যুবকের বাড়িতে সে যাচ্ছে। যুবকের বাড়িতে রওনা হয়ে গেল। যুবকের বাড়িতে গেলেন, দরজা খুললেন, দরজা খুলে দেখে যুবকটার গায়ের মধ্যে জ্বর আইসা আছে। অমনি যুবকটা খাটিয়ার উপরে বসে শুয়ে আছে, আর তার পাশেই হযরতে আজরাইল বসে আছে। ও ভাই, আপনার আমি আজরাইল দেখলে কেমন হইব কোন তো দেখি? কথা কয় না। যুবক তো দেখে না, মানুষও দেখে না, সাহাবীরাও দেখে না। হাবিব, এই জায়গায় কেন তুমি বসে আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলে দিয়েছে ওর মেয়াদ শেষ, আর হায়াতের মেয়াদ শেষ, কিছুক্ষণের ভিতরেই আমি ওর রূহ কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকদা বলে, আজরাইল রে, জলদি কইরা এখান থেকে কাইটা পড়। তবক দিয়া তারাইয়া দিছে। আজরাইল কয়, আল্লাহ হুকুম করছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম আউট, যাও তাড়াতাড়ি এখান থেকে যাও। কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব যখন বলতেছে এখান থেকে যাইতে, আজরাইল বলে আল্লাহ তাআলা হুকুম করেছে তার রূহ কবজ করার জন্য। নবী ধমকি মারলেন, আউট, এখান থেকে জলদি ভাগো। এর কারণ হয় না, নবীজি ডাকতে বলে, সেই ইহুদি আমি নবীকে ভালোবাসে, নাপাক অবস্থায় আছে। ইহুদি আমি নবীকে ভালোবাসে, ওই ইহুদি কিছুক্ষণের ভিতরে দুনিয়াতে বিদায় হয়ে যাবে। আমি রাহমাতের নবী এমনটি হতে পারি না, মরণ যদি এখনো হয় জাহান্নামে চলে যাবে। আমাকে ভালোবাসাকারী ব্যক্তি জাহান্নামে যাবে, আমি নবী কেমন করে সহ্য করব? আমি নবী বরদাস্ত করব না। সেই জন্য আমাকে সে ভালোবাসে, আমি তার প্রতিদান দিতে চাই। কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া এই মানুষটারে জান্নাতে পাঠাইয়া দিতে চাই। আজকের তথ্যগুলি সব নতুন নতুন তথ্য দিচ্ছি, শুনছেন এই ওয়াজ? কথা কয় না, শুনছেন এই ওয়াজ? আপনারা যে আসেন না, এমন তথ্য আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই বা করব, ধারাবাহিকভাবে করুন। যদি আপনাদের উপস্থিতি ভালো থাকে তাহলে আমি মাওলানা এম এ লতিফ নুরী এখন বর্তমানে গ্রামগঞ্জের ভিতরে বেশি একটা প্রোগ্রাম নেই না। আগে জিজ্ঞাসা করি পরিবেশটা কেমন, কিভাবে যেতে হবে, লোকেশনটা কেমন। আমি এখন ঢাকাতে প্রোগ্রাম বেশি করি, শহর বন্দরে প্রোগ্রাম করি বেশি কেন, এখন সুযোগই পাই না। তা আপনাদের এই যে সোলাইমান ভাই, আমার ছোট ভাই, আমি তাকে খুব স্নেহ করি, ভালোবাসি, এত সুন্দরভাবে কথা বলি। সে ফোনটা দিলে আমি ফোনটা ধরি, সহজে অনেক মানুষের ফোন ধরার সুযোগ হয় না, এর ফোনটা আমি ধরি। কেমন জানি এর প্রতি আমার একটা ভালোবাসা, মহাব্বত এসে গেছে। এখানে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কথাগুলি আমি এখানে আমার সুরের ঝংকার দিয়ে এখানে ঢেলে দিতে চাই। খুশি না বেজা? কথা কয় না। আবার দাওয়াত দিবেন নি সামনের বার? আবার দাওয়াত দিবেন আমার সামনে? ইনশাআল্লাহ। এরপরে কয় না দিব, দাওয়াতের আশায় বাবা হেন আসিনি। দাওয়াত তো মেলা দিন দিছি, 40 বছর দিছি, 40টা বছর নন স্টপ আলোচনা করছি, 4 ঘন্টা 5 ঘন্টা। আপনাদের এইখানে তো করি নাই। আর কত সার্ভিস, এখানে বুইয়া ঠুইয়া হয়ে গেছি, এখন যা হয় আর কি, 2-একটা পাইলেও ভালো, না পাইলেও ভালো। আল্লাহ যা সম্পদ আদি যা দিছে টাকা পয়সা, ও বইয়া বইয়া 4 পুস্তান 10 পুস্তান খাইলেও শেষ হইব না। আমার গোষ্ঠীকে এটি ব্যক্তি খাইলেও শেষ হইব না। আল্লাহ দিছে, ধন সম্পদ দিছে, অসুবিধা নেই। আমার ধন সম্পদের মধ্যে বরকত আছে, কারণ আমি জীবনে কোনোদিন টাকা চাইয়া নেই না। বক্তারা স্টেজে ওঠার আগে 80,000 শেষ। কথা বল না, আমি ওয়াজ করব এই বাংলাদেশের মধ্যে, ওয়াজের ফিল্ডের মধ্যে জমানো ওয়াজ, কোরআন হাদিসের দৃষ্টিতে কেমন পারি তা জানি না, জমানো ওয়াজ এই বেটা কেনা, এই বেটারা আমার সামনে
একটু দেখতে চাই সে কিভাবে ওয়াজ করে, আমিও একটু ওয়াজ করি। একটু আজকের গর্ব করে বলি না বাবা, বলতেছি এটা আমার বাবার দোয়া, এইবার আনছি মদিনাওয়ালার দোয়া। আরে কত বছর নেই আমার কথা, আমার শরীর বইয়া পড়ছে, কেমন ভালো লাগতেছে।